হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের সিলেট ট্যুরের ফুল ব্লগটা তোমাদের দেখিয়ে দেব। আমরা শুরুতে হোটেলে গিয়ে তাড়াহুড়া করে ব্যাগ রেখে বেরিয়ে পড়েছিলাম। আমাদের টার্গেট ছিল যে আমরা দুইটা জায়গা ঘুরবো, কিন্তু ভাগ্যক্রমে আমরা দেরি করে পৌঁছেছি, যার কারণে সাদা পাথরে গেলাম। এখানে আমার ননাস মানে অর্ণার আম্মুর ছবি উঠাচ্ছে, এখন আমি উঠাচ্ছি আমার মেয়ের ভিডিও। এই যে দেখুন আমার কিউট অনুভা। পুরো রাস্তাতে আমরা ঝমঝমে বৃষ্টি পেয়েছি। এখানে এসেও বৃষ্টি, আমরা আর নামতে পারছিলাম না, মানে পার হয়ে আমার আর নৌকা থেকে নামতে পারছিলাম না। এই যে সুন্দরী একজন, আমার ছেলেও সুন্দর করে হাত ভিজিয়ে নিচ্ছে নৌকার মধ্যে, খুব মজা পাচ্ছে মনে হচ্ছে। ওর ফুপির কোলে ছিল ওই সময়। এতে ভালো হয়েছে, আমরা যখন সবাই পুরো ফ্যামিলি মিলে গিয়েছি, কেউ না কেউ বাবুকে ধরেছে। সো এই যে ফাইনালি চলে আসলাম সাদা পাথরে। অনুভা তো পানি দেখলেই স্থির থাকতে পারে না, শুধু পানির মধ্যে কি করবে। ছোটবেলা থেকে ওর খুব পানি পছন্দ। পানিতে নামার পর যখন আমরা ব্যাক করবো ওই সময় বৃষ্টি হয়েছে, আমাদের তো পুরো গা ভিজে গিয়েছিল। এই যে দুই বাপ বেটি গল্প করছে, আমার শাশুড়ি, আমার যা, আর ওনার ছোট ছেলে আব্দুল্লাহ, আর এই তো আমার হচ্ছে ননাসের হাজবেন্ড মানে ভাইয়া, আর পাশেই আছে আমার ননাস আপু, উনি আমার হাজবেন্ডের একমাত্র বোন, বড় বোন। আর এই যে অনুভা তো পানি দেখলেই হইলো, পানি নিয়ে নাড়ানাড়ি মজা, তার পানি অনেক পছন্দ। এরপর হোটেলে ব্যাক করে আমরা রাতে খাইতে গিয়েছিলাম পাঁচবাই রেস্তোরাঁতে। এত কিছু ভিডিও করা আমার সম্ভব হয়নি, বাচ্চাদের নিয়ে ঘুম নাই। আমরা এখন হোটেল থেকে বের হব, ওই সময় বাবু ঘুমাচ্ছিল। সেই ভোরে ওদেরকে তুলে আমরা হচ্ছে সকালের নাস্তাটা করে ফেলি, যেহেতু ব্রেকফাস্ট ওখানে পারফেক্ট ছিল। তো এই তো সকালের নাস্তা তাড়াহুড়া করে মানে হালকা পাতলা করলাম, যেহেতু আমরা জানি বোটে আমরা আবার নাস্তা করব। সকলে খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করছিল, তো আমরাও খুব চটপট করে খুবই হালকা পাতলা কিছু খেয়ে গিয়েছি, কারণ বোটের নাস্তা মিস করতে চাচ্ছিলাম না। এই তো ফাইনালি আমরা গাড়িতে করে এসেছিলাম এখানে, আমাদের বোটে পৌঁছে গিয়েছি। শিকারা নাম আমাদের বোটে। এই যে দেখুন বোটটার ছাদ আসলেই অনেক সুন্দর, ছাদটা। ফাতিয়া অনুভাকে না দেখতে পেরে কান্না করছিল, বলছিল আমার বোন কোথায় অনুভা। ও ভেবে গেছে, মানে আমি মজা করে বলছি ও ছিল না, মানে ও পড়ে গেছে। ও তো খুব টেনশনে পড়ে গিয়েছিল, কান্না করছিল। এই জন্য বোনকে পেয়ে সে কি অবস্থা, কি আদর। অর্ণার একটু ফটোগ্রাফি করে দিল ওর আম্মু, আর আমার শ্বশুর শাশুড়ি একটু ভিডিও করে দিলাম আমি। তো ফাইনালি আমাদের খাবার দিয়েছে, খিচুড়ি ছিল, ডিম ভুনা ছিল, আলুর তরকারি ছিল, পেঁয়াজ আর মরিচের একটা ভর্তা ছিল, আর আচার ছিল। আমার ছেলে এখানে শুয়ে পড়েছে পুরা। এই যে দেখুন খাবারটা টেস্টি ছিল, ওদের সব রান্নাই অনেক মজার ছিল। বাচ্চারা তো বাহিরে গেলে খেতে চায় না। এই যে দেখুন আমারটা মুখ নাড়াইতেছে। এই জার্নিটা আমি ভালো এনজয় করতে পেরেছি, কারণ আমার ছেলেটা সবসময় বাবার কাছে যেতে চাচ্ছিল, তো বাবার কাছে যাওয়ার জন্য কান্না করছিল, তাই বাবাও নিয়ে রাখছিল, আমিও একটু রেস্ট পেয়েছিলাম। দোলনাটা অনেক সুন্দর লাগছে না? এরপর আসি রুম থেকে জানালা খোলার পর এই যে ওয়েদারটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে বলার বাহিরে। আর আমরা যাওয়ার পর শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি বলবো, এই বৃষ্টির কারণে এতটা এনজয় করতে পারেনি। দূর থেকে আপুদের একটু ভিডিও নিলাম। আপুরা এক বোটে ছিল, আমরা এক বোটে ছিলাম। এই যে বাবা আর ছেলে সেই এনজয় করছে। ওয়াচ টাইমে গিয়েছিলাম, মোটামুটি সকলেই গোসল করেছিল, আমি বাদে। আমি বাবুকে নিয়েছিলাম, তবে সুন্দর সুন্দর ভিডিও উঠিয়েছি। এত কিউট, এত সুন্দর জায়গাটা বলার বাহিরে। আর গোসলের ভিডিও তো একটা প্রাইভেসির বিষয় আছে, যার কারণে আমি ওই পার্টটা রাখিনি ভিডিওতে। ফাতিয়ার মন খারাপ হচ্ছিল, যার কারণে ওর সাথে একটু মজা করলাম। এরপর চলে আসি দুপুরের খাবারে। দুপুরের খাবারটাও অনেক মজার ছিল, আলু ভর্তা ছিল, বড় মাছ ছিল, সবজি ছিল, আরো অনেক কিছু ছিল, ডাল ছিল, টেস্টি ছিল। ওখানকার খাবার মোটামুটি আমার সবগুলোই অনেক ভালো লেগেছে। প্রত্যেকে অনেক প্রশংসা করছিল খাবারটা নাকি আসলেই অনেক মজার। তো এইখানে দেখুন আমার মেয়ে খুব এনজয় করে খাবার খাচ্ছে, ভিউ দেখতেছে আর খাচ্ছে। আমাদের বোটটা নীলাদ্রি লেকে নামায়, আর এখানে অনেক কাদা ছিল। প্রথমে ভালো পোজ দিল, পরে দেখো তার মুখ। এরপর আমরা লাকমা ছড়াতে গিয়েছিলাম। এখানে যেতে এত কষ্ট হয়েছে, আমরা অটোতে করে গিয়েছি, অনেক ধাক্কাধাক্কি ছিল। বৃষ্টির কারণে পুরা রাস্তা শুধু কাদা আর কাদা।
এই যে দেখুন বাবার অবস্থা, কখনো ফাতিয়া ঘাড়ে কখনো আহনাফ ঘাড়ে, মানে ভালোই মানে কষ্ট করতে হয়েছে বেচারাকে। বাচ্চারা তো এত হাঁটতে পারে না, বাধ্য হয়েই তাকে এত কষ্ট করতে হয়েছে। অনুভার সাথে ওর বাবার একটু ভিডিও করিয়ে দিলাম, আমি যেহেতু ক্যামেরাম্যান ওখানে থাকতে পারিনি। এরপর এত বৃষ্টি, এরপর হঠাৎ অনেক বৃষ্টি, আমরা সকলে মিলে একটা ছাউনিতে আশ্রয় নিলাম। ছেলে বাবাকে কি ভাবে আদর করছে দেখুন। আর এই যে পাশে মেয়ে আছে। আর এই জায়গার বৃষ্টি হওয়ার কারণে সবচেয়ে কষ্ট পেয়েছে ইনি, কারণ ইনি সুন্দর করে শাড়ি পরে গিয়েছিল, সুন্দর করে ফটো সেশন করবে, কিন্তু না, এই বৃষ্টি তাকে সেই ফটো সেশন করতে দেয়নি। বাধ্য হয়ে এত সুন্দর একটা স্যান্ডেল খুলে সে কাদার মধ্যে তাকে হাঁটতে হচ্ছিল। আমার বাবা would never. অনুভা কি বলছিল বুঝতে পেরেছেন, কারণ এই যে ওর বাবা ওর ছবি উঠাচ্ছিল আর ওর মারও ছবি উঠাই দিচ্ছিল। ওর খুব আফসোস কেন ওর বাবা ওর এভাবে ছবি উঠাই দেয় না। এই যে দেখুন এই সুন্দরের অবস্থা, সে কাদার মধ্যে আটকে গিয়েছে এবং সে কি বলে শুনুন। কেউ যদি পরে আসবেন সবাই। এরপর বোটে এসে সকলকে নাস্তা দিয়েছিল নুডলস। সারাদিন শুধু খাওয়ার উপরে আমি শুধু 1-2 চামচই খেয়েছিলাম। এই দেখুন সকলে কি এনজয় করছে। ওখানকার লবিটা আসলে অনেক সুন্দর, মানে এনজয় করার মতো একটা জায়গা। সকলে মিলে চা খাচ্ছে, এখানে চা কিন্তু আনলিমিটেড, যত ইচ্ছা তত চা খাবেন। চলুন দেখা যাক বেলকনিতে 2 বান্ধবী কি করছে, মানে অনুভা আর অর্ণা, সেই এনজয় করছে, চা খাচ্ছে। আরে কি করছে এরা, এই ছোট বাচ্চারাও ওনো খেলছে, আর উনি দেখুন শুয়ে শুয়ে বই পড়ছে, এত ছোট বাচ্চা। আর আমার হাজবেন্ড সহ ওনার পাশাপাশি এই যে যারা আছে তারা সকলে মিলে ক্যারাম বোর্ড খেলছে, আর আমরা মেয়েরা লুডো খেলেছিলাম, আর আমি কিন্তু উইনার হয়েছিলাম। এরপর চলে আসি রাতের খাবারে। রাতে ছিল ডাল, সবজি, ছোট মাছ ভুনা, হাঁসের মাংস, চাপা শুটকির ভর্তা। প্রত্যেকটা খাবার অনেক টেস্টি ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের দিয়েছিল চা বিস্কিট, যেহেতু নাস্তাটা একটু তৈরি করতে ওদের টাইম লাগছিল। আর ফাতিহা তো খুব এনজয় করেছে, এই দোলনার মধ্যে সব সময় সে ছিল। দেখুন কত মজা করছে, কখনো কখনো একাও ছিল। অনুভা, অর্ণা আর ওর ফুপি মিলে সকালে চা খাচ্ছে আর প্রাকৃতিক দৃশ্য দেখছে। মাশাআল্লাহ এত সুন্দর লাগছে কি আর বলবো। এই যে আমাদের সকালের নাস্তা, পুরি ছিল, ডিম ভাজি ছিল, হালুয়া ছিল, বুটের ডাল ছিল। হালকা করে আমরা একটু ফটোগ্রাফি করছিলাম, আর আমাদের ক্যামেরাম্যান ছিল আমাদের বড় মেয়ে অনুভা। ওই ডিরেকশন দিচ্ছিল যে আম্মু তোমরা এরকম এরকম করো। অনুভা বলতেছিল দেখছো আমি কত সুন্দর ডিরেকশন দিতে পারি, আমাকে গিফট দাও। কি অবস্থা আপু দেখছেন? শিমুল বাগানে আসছি, শিমুল ফুলই নাই। এখন কি শিমুল ফুলের সময়? কিন্তু তাই বলে কি শিমুল বাগানে আসলাম তো শিমুল ফুল থাকবে না? গাছ দেখো, গাছ দেখে মজা নাও। আমার মেয়ে অনুভা তো খুব রাগ, ও আমাকে ডেকেছিল পিছন থেকে যে আমার একটু ভিডিও উঠাও, আমি উঠাচ্ছিলাম না। এই যে ও আবারও আমাদের সুন্দর মুহূর্ত নিয়েছে এখানে। কাকে ভালোবাসো? বলো কাকে ভালোবাসো? আম্মুকে ভালোবাসি না বলো, আব্বুকে খালি ভালোবাসি। বাবা দুষ্টমি করছিল মেয়ের সাথে। আমরা বোটে চলে এসে দেখি মুড়ি মাখা, অনেক টেস্টি ছিল মুড়ি মাখাটা। এরপর আমরা চলে যাই বারেক টিলাতে। এই যে দেখুন বাচ্চাগুলোকে নিয়ে মানে ওর আব্বু যাচ্ছে। এখানে আমার ননাসের মেয়ে, ভাসুরের মেয়ে সকলেই আছে। চারদিক ছিল শুধু দেখার মতো, এত সুন্দর পরিবেশ বলার মতো না। আমার শাশুড়ি উঠতে কষ্ট হচ্ছিল, যার কারণে ওনার কাছে কি ওনার হাত ধরে আমি পরে উঠাই। কষ্ট এখানে উঠতে। কি বারেক ঢিলা না কি জানি নাম? বারেক ঢিলা, বারেক ঢিলা। আস্তে আস্তে তো কষ্ট হয়ে গেল। বারেক ঢিল। বাচ্চাদের সাথে বাচ্চার বাবাও ছোট হয়ে গিয়েছে, অনেক এনজয় করছিল। অনুভা এখানে ওর মতো এনজয় করছিল, ফটোগ্রাফি করছিল। লোকেশনটা আসলেই অনেক সুন্দর ছিল। ও বলল এখানে না আসলে তুমি মিস করবে আম্মু, আমাকে জোর করে এখানে আনছে।
মানে হাত পা ব্যথা করছিল, যার কারণে আসতে যাচ্ছিলাম না। তবে আসলেই না আসলে মিস করতাম। এরপর গোসল করার জন্য আমরা এখানে এসেছিলাম, কিন্তু এখানে অলরেডি 2টা আপু গোসল করতেছিল। ওখানে ওনাদের নিষেধ করতেছিল, যার কারণে আমরা এখানে নামিনি। অনেকে আছে ওই যে দেখুন অন্য বোটের ছাদে গোসল করছে, কি মজা করে। আহানা পানিতে নামবি, সে কি রাগ। ওকে যখন তোলা হচ্ছে ওর আব্বুর উপর সেই রাগ করছে, দেখুন ও পানিতে গোসল করবে। যেহেতু পানি অনেক নোংরা, ছাদে মোটরের পানি দিয়ে ওদের দুজনকে ওর আব্বু গোসল করে দিল। কিছুক্ষণ পরে আমরা নেমে যেতাম, যার কারণে আমরা লাস্ট খাবারটা ছাদে খাচ্ছিলাম। কারণ পুরা টাইমেই শুধু বৃষ্টি ছিল, আমরা ছাদে খাওয়ার মতো সুযোগ পাইনি। সো লাস্ট মুহূর্তে গিয়ে আমরা ছাদে খাওয়ার সুযোগ পেলাম। লাস্টে খাবার ছিল বুটের ডাল, মুরগির রোস্ট, ডিম ভুনা, সবজি বা আচার ছিল। সব মিলে অনেক মজা ছিল। ওদের এই চাটনিটা বেশ মজা ছিল, পেঁয়াজ আর শুকনা মরিচের যে চাটনি। এরপর ওরা ডেজার্ট হিসেবে পায়েস রাখে। মানে মোটামুটি ওদের খাবারের কোনো কমতি ছিল না। আর আমরা মা মেয়ে ম্যাচিং ড্রেস নিয়েছিলাম, পরার সুযোগ হয়নি, এত দৌড়াদৌড়ি ছিল। সো যখন বোটটা থামিয়ে নেয় তখন আমরা ওই ড্রেসটা পরে একটু ভিডিও করি। সো এই যে আমরা ট্যুর মেম্বার যতগুলো ছিলাম সকলে মিলে একটা ভিডিও করি। এখানে আমরা শ্বশুর শাশুড়ি সহ ননাসের ফ্যামিলি, ভাসুরের ফ্যামিলি, মোটামুটি সকলেই ছিলাম। এরপর আমরা স্লিপারে করে ঢাকায় চলে এসে আজকে ব্লগ এই পর্যন্ত। আর আমি ভিডিওটা লম্বা করলাম কারণ আমি মেমোরিটা রাখতে চাই আমার ফেসবুকে।